এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা ভারত বাংলাদেশ সীমান্তের ঠিক মুর্শিদাবাদ যে লাগোয়া সীমান্ত রয়েছে সেই সীমান্তের একেবারেই চর রাজাপুর মুন্সীনগর এলাকায়। এই মুন্সীনগর এলাকায় কিন্তু পদ্মা যে ভাঙ্গন, সেই ভাঙ্গন শুরু হয়েছে ইতিমধ্যেই। আর এই ভাঙ্গনেই কিন্তু নাজেহাল হয়ে পড়েছে এলাকার মানুষজন। একেবারেই দুশ্চিন্তায় তারা দিন কাটাচ্ছে, কেননা বিঘার প্রতি বিঘা অর্থাৎ কয়েকশো বিঘা জমি কিন্তু ইতিমধ্যেই ভেঙে পড়েছে এই পদ্মা নদীর জলে। প্রতি বছর এই সময় ভাঙতে থাকে জমি, আর তারপরেই কিন্তু তাদের জমি কমতে থাকে, হীন হয়ে পড়ে। আর তারপরেই কিন্তু তাদের সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়ায়। আর সেই জন্যই তারা আজ আর্জি জানিয়েছেন সরকারের কাছে, যাতে করে এই জমির বাঁচানো যায় এবং এই গঙ্গা অর্থাৎ পদ্মা প্রতিরক্ষণ করা যায়। আর এই নিয়ে কি বলছেন শোনাবো তাদের বক্তব্য। সবারই ভাঙছে, আমার কেন ব্যক্তিগত তো আমার একা না। আজকে চর কাতলামারি মৌজায় এই বছর কত বিঘে জমি ভেঙেছে? এই বছরে আমার 1 বিঘে ভেঙেছে, আর অন্যান্য অন্যান্য লোকের প্রচুর ভেঙেছে। আনুমানিক কত বিঘা হবে এই মাঠের? এই মাঠে আনুমানিক প্রায় 300 বিঘা হবে এই মাঠটাই। আচ্ছা, প্রতি বছর কি এই সময় ভাঙে? হ্যাঁ, প্রতি বছর এই সময় ভাদ্র মাসের দিকে বন্যায় জল। চিন্তায় আছেন এই নিয়ে আমরা তো ভাঙনগ্রস্ত, জমি তো শেষ হয়ে গেল, জমি তো দুশ্চিন্তা। কতটা চাপের মুখে পড়েন? আমরা তো চাপের মুখে পড়ি, তো ধান কলাই খেতে পাচ্ছি, ধান হয়েছে না, কলাই হয়েছে না, ভুট্টা গম, হ্যাঁ মসুরি মটর, জমি ভেঙে গেলে তো আবাদই হবে না। এইভাবে চলতে থাকলে তো মাঠ হ্যাঁ, মাঠ শেষ, আমরাও তো শেষ হয়ে যাব। কি চাইছেন এখন ভাঙনটা রোখার জন্য আমরা আবেদন করছি। কার কাছে? এর সরকারের কাছে। এই গত বছর থেকে হয়েছে, এই বছরও প্রচণ্ড হয়েছে ভাঙন। কেন ভাঙছে কি মনে হচ্ছে? এই যে অতিরিক্ত জল বাড়ার জন্য আর ভাঙনটা বেশি হচ্ছে এখানে। আর তো কৃষি জমিন তো ভেঙে অনেক ফুরিয়ে যাচ্ছে, এই দেখছি এই আবার চলে যাচ্ছে। এই বছর আনুমানিক কত বিঘে ভেঙেছে মনে হচ্ছে? তা 1-150 বিঘে আনুমানিক, গতবার তার থেকে বেশি ভেঙেছে। আচ্ছা, কতটা দুশ্চিন্তায় আছে এই ভাঙার জন্য? কৃষিকার লোক তো প্রচুর দুশ্চিন্তায় আছে এখন, যা খেটে জমিন খেটে খেটে খাচ্ছে, সকালে আসে দেখছি, তারপরে আবার ভেঙে যাচ্ছে, কোথায় পাবে আর কী করে খাবে সব? এই চাষের জমি যদি নদীগর্ভে বিলীন হয়, কিভাবে আপনারা সংসার চালাবেন? সংসার কিভাবে আর চলবে? আর তো এখানে চলবে না, বাইরের যাই হোক কোনো গতিবিধি নিতে হবে, নিয়ে চালাতে হবে সংসার। আপনার কতটা ভেঙেছে? আপনার? আমার 10 বিঘা ভেঙেছে। আর কিছু আছে বাকি? বাকি এখানে নাই, মানে যতটুকু ছিল সবটাই পুরোটাই চলে গেছে মানে এখানে নদীতে। 10 বিঘা জমি 10 বিঘাই চলে গেছে, পুরো চলে গেছে। কি চাইছেন এখন? এখন সরকারের কাছে যা একটা সাবসিডি কোনো কিছু করে দেয় যদি, সেটাই আমরা চাইছি। দাবি করবেন? আর যদি ভাঙন রক্ষা যদি করে সরকার, তা আরও ভালো হয় আমাদের। যার আমার নাই চলে গেছে, আর তো একজনের আছে, সেটুকু যদি রক্ষা হয়, এটাই চাইছি আমরা।